হ্যাঁ অবশ্যই, আমরা যখনই একসাথে হই মানে স্কুল ডেজের কথা, ইউনিভার্সিটির কথা, এটাই মেইন আলাপ আলোচনার বিষয়। মানে আমরাও আপনাদের মতোই নর্মাল, আই এম শিওর সবাই যখন ছোটোবেলা ফ্রেন্ডের সাথে বসে স্কুল নিয়ে আলোচনা হয়, তো আমরাও ওরকমই, আমরা ডিফারেন্ট কিছু না। সো কিন্তু আমাদের যেটা সৌভাগ্য যে আমরা সবাই এখন বিয়ে করছি, আর আমাদের বউরাও খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছে। তো যার কারণে মানে কেউই আলাদা হতে হয় নাই, সবাই একসাথে আড্ডা মারা হয়, একসাথে বসেই মানে স্পেশাল ঈদ হোক, পয়লা বৈশাখ হোক, 31st হোক, হোয়াট এভার ইট ইজ, সবাই একসাথে বসে বাসায় বসে একটু আড্ডা মারা। গার্লফ্রেন্ডস ওইটা আমার না, গার্লফ্রেন্ডস আমি ছিলাম, বাট ওটা সৌভিক আর তামিমের বেসিক্যালি। তো সৌভিক আর তামিম জ্ঞান ওই যে দুইজনই, হ্যাঁ ওটাতে ছিলাম আমি, বাট ওইটা মেইনলি ওটার কন্টেন্ট ক্রিয়েশন, আইডিয়েশন সব সৌভিক আর তামিম করতো। সো আসলে ওটা হয় কি, প্রত্যেকটা কন্টেন্টের একটা সেলফ ভ্যালু থাকে। সো ওইটা যতটুকু ওরা ক্রিয়েটিভিটি দিতে পেরেছে দিয়েছে, এরপর এখন আসলে ওই লেভেলে কোয়ালিটি যদি না দিতে পারে, আমরা আসলে অত কোয়ান্টিটির উপর ফোকাস করি না। আমাদের সবসময় এটা ছিল যে আমরা যদি ভালো জিনিস করতে পারি করবো, নাহলে করবো না। হ্যাঁ এটা আগে এইজ কম ছিল, আজকে 7-8 বছর আগে। এটা অ্যাবসলিউটলি ট্রু, বিকজ ওই টাইমে আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন করতাম, ওই টাইমে আসলে ইন্ডাস্ট্রিতে এটা কোনো টাকা ছিল না। হ্যাঁ মানে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে আর্নিং এখন মানুষ করে, ওটা কিন্তু তখন ছিল না। পিওরলি প্যাশনের জন্য ছিল, পিওরলি আমরা তখন স্টুডেন্ট ছিলাম, কাজ কম ছিল। সো মানে এইটাকেই প্যাশন হিসেবে কাজ করতাম। বাট এখন তো সবাই প্রফেশন হিসেবে করছে, উইচ ইজ এ গুড থিং। বাট এরপর আমরা যখন আসলে চাকরির বয়স হয়ে গেল, তখন আসলে এখানে টাকা পয়সার অত বিষয় আসা ছিল না, এখন সবাই চাকরি বাকরি ব্যবসাতে ঢুকে গেছে। তো এর কারণে অনেক ব্যস্ততা আসলে। আমি কোনো এটাকে একদমই খারাপভাবে দেখি না, বিকজ যেখানে ভালো কাজ হয় ওখানে সমালোচনা হয়, তো সমালোচনা হবে। কিন্তু সমালোচনাকে ভয় পেয়ে যদি কাজ বন্ধ হয়ে যায়, তাহলে সেটা খারাপ, ইন্ডাস্ট্রি একটা বন্ধ হয়ে যাবে। সেখানে যেহেতু একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হচ্ছে, অনেক বাচ্চা কাচ্চা, অনেক ইয়াংস্টার্স কাজ করছে এখানে, মানে অনেকেই ডলারে কামাচ্ছে। সো উইচ ইজ আই থিঙ্ক ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। সো এখানে যদি আসলে ইন্ডাস্ট্রিকে আমরা সবাই মিলে একসাথে ওন করি আর গাইড করি, এটা তো অনেক বাচ্চা কাচ্চা ছেলেপেলেই কাজ করছে, ওদেরকে যদি গাইড করি প্রপারলি যে কী টাইপের কন্টেন্ট করা উচিত, অথবা আমাদেরও আসলে ভিউয়ার হিসেবে দায়িত্ব আছে যে আমরা দেখা যায় যেটাতে ফানি বেশি বা যেটা বেশি খারাপ অনাকাঙ্ক্ষিত যেগুলো আপনারা বলেন, সো ওগুলাকেই বেশি শেয়ার করি, ওগুলাকেই বিভিন্ন নিউজ পোর্টালে শেয়ার হয়। সো ওগুলোও যদি আমরা ভিউয়ার হিসেবে কম দেখি বা ওগুলাকে কম শেয়ার করি, তাহলে আসলে ভালো কন্টেন্ট উঠে আসবে। চেষ্টা করি আমরা বছরে একটা দুটো, গত বছর একটা করেছিলাম, এই বছর হয়তো একটা করা হবে। সো আমরা চেষ্টা করি কোনো না কোনোভাবে, হয়তো মানে সালমানের সাথে বা আমরা ঢাকা গাইজের পেজ থেকে বা আমার পেজ থেকে বা সবির পেজ থেকে কোনো না কোনো জায়গা থেকে একসাথে কিছু না কিছু একটা করার চেষ্টা করি। আর আমরা যেহেতু ছোটোবেলার ফ্রেন্ডস, আমরা একসাথে থাকাই হয়, যত ব্যস্ততাই থাক না কেন, আমরা সবসময় চেষ্টা করি যে স্পেশাল ওকেশনগুলোতে একসাথে থাকা, একসাথে কিছু একটা করা। সো আই থিঙ্ক ওই জায়গা থেকে মানুষজন আমাদেরকে একসাথে দেখে। হ্যাঁ, বাট কন্টেন্ট হয়তো ভাবে বানানো হয় না, বাট বিহাইন্ড দ্য সিন অনেক কাজই করা হয়। মানে সালমানও দেখা যাচ্ছে ওর নিজের অনেক গ্রুমিং করাচ্ছে, আমি ইনফ্লুয়েন্সারের জন্য অনেক কাজ করছি, সৌভিক অ্যাড ইন্ডাস্ট্রিতে কাজ করছে। সো বিহাইন্ড দ্য সিন কিছু না কিছু কাজ করাই হয়। না এইটা মানে খেলার যে সুযোগ সুবিধা নাই এটা আমি বলবো না, অবশ্যই আছে, বাট এটা আসলে কালচার থেকে একটা সময় কেন জানি সরে গেছে। মানে আমরা যখন ছোটো ছিলাম তখন হয়তো বিকালবেলা বাসায় থাকবো এটা হইতোই না, বিকালবেলায় মানে হয়তো কালচারালি বা পড়াশোনার চাপ বা কোচিং সেন্টারের চাপ, অনেক কিছুর জন্য বিকালবেলা খেলাটা হয় না। কিন্তু এই ফিটনেস খেলাধুলা এটা আসলে সবচেয়ে সুস্থ একটা বিনোদন। সো এই বিনোদনের সাথে থাকা, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মন মানসিকতাও ভালো থাকবে, এবং খেলার মাধ্যমে আসলে লাইফ সম্পর্কে অনেক কিছু শেখা যায়। মানে খেলার মধ্যে স্ট্র্যাটেজি হোক, মানুষের সাথে বন্ধুত্ব হোক, কীভাবে আরেকটা মানুষকে আন্ডারস্ট্যান্ড, কীভাবে অপোনেন্টকে চিন্তা করতে হবে, সব কিছুই বোঝা যায়। সো খেলাটাকে ইম্পর্টেন্স দেওয়া আমাদের জন্য খুবই জরুরি। এটা আমি বলবো বাবা মা থেকে শুরু করে স্কুল কলেজ পর্যন্ত এটাকে এনকারেজ করা উচিত, যে খেলাধুলার প্র্যাকটিসটা যাতে বাচ্চাদের মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো আমরা যা দেখেছি সেলিব্রিটি খেলার সময় খুব ভালো খেলেছেন, এবং এই খেলা না শুধু ভিতরেও কিন্তু সে ভালো খেলেন, সে প্রমাণ করেছেন কয়েকদিন আগে একটা কথায়, সে বাইরেও খেলেন ভালো, ভিতরেও খেলেন ভালো, খাটেও ভালো খেলেন। সরি, হোয়াট ওয়াজ দ্যাট? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভাই, এই যে আজকে খেলা শুরু হলো, আজকে থেকে প্র্যাকটিস শুরু, কেমন লাগছে আপনার ফুটবল খেলা? ভালো তো লাগছে, বাট একটা প্রবলেম হচ্ছে আমাদের দেশে যে ওয়েদার এখন, এটা আসলে খেলাধুলার জন্য একদমই ফ্রেন্ডলি না। তো এটা নিয়ে একটু চিন্তায় আছি, অনেকের হিট স্ট্রোক হয়, তো আশা করছি এরকম প্রবলেম কারো হবে না। আদারওয়াইজ আমার মনে হয় খেলাধুলা করতে কার না ভালো লাগে। ক্রিকেটটা আমি বেশি প্রেফার করি, কজ অফ মানে আমাদের দেশে ক্রিকেটটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ফুটবলও পছন্দ করি, বাট এটা উইন্টারে খেলতে বেশি পছন্দ করি, কারণ ফুটবলে হচ্ছে দৌড়ঝাঁপটা একটু বেশি হয়, তো তখন ঠান্ডা হওয়ার কারণে দেখা যায় যে একটু কষ্ট কম হয়। বাট গরমে ফুটবলটা অনেক বেশি কষ্ট না। জিনিসটা যদি হচ্ছে, মানে আমি যদি বলি টুর্নামেন্ট যদি ভালো হয় তাহলে বাইরে,
আর যদি দেখা গেলো ঘরোয়া টুর্নামেন্ট হয় তাহলে ভেতরে না, এরকম কিছু মনে হয় না যে এবার ঘটবে, কারণ এবার সব কিছু নিয়ে সবাই সচেতন। গতবার যে বিশৃঙ্খলা হয়েছিল অনেকের আসলে ইনফরমেশনে ভুল ছিল বা অনেকে বিষয়টা বুঝতে পারেনি, যার কারণে হচ্ছে সিসিএল মানে এই যে সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগের যে অর্থটা এটা অনেকেই বুঝতে পারেনি। যে জিনিসটা এটা আবেগ, মানে আবেগে আসলে অনেকে অনেক কিছুই করে ফেলে, যার কারণে অনেক কিছু পোহাতে হয়। তো যাই হোক, আমি সে ব্যাপারে যাব না। যে জিনিসটা হচ্ছে যে আমার মনে হয় না এবার প্রবলেমটা হবে, কারণ এবার যারাই খেলছে বা খেলবে সব রুলস রেগুলেশন জেনেই তারপরে খেলবে।